যে রক্তারক্তি হানাহানি চারিদিকে 2025 একদম নিউ ইয়ার, কি বলবেন আপনি রাজ্য সভাপতি, বিজেএমসির রাজ্য সভাপতি হয়ে আপনি কি বলবেন মানুষের উদ্দেশ্যে? 2024 আমাদের একটা বড় দুঃসময় সাল গেছে। 2025কে স্বাগত জানাই। আমরা যারা সনাতনী হিন্দুরা আছি, রাধে রাধে, হর হর মহাদেব। এই বছর ভারতীয় জনতা মজদুর সেলের পক্ষ থেকে আমরা 2025 সালের জানুয়ারি মাসে সমস্ত ভারতীয় জনতা মজদুর সেলের কর্মকর্তা, সহযোদ্ধা যারা আছে, সবাইকে নতুন বছর, ইংরেজি বছরের শুভেচ্ছা জানাই এবং সারা পশ্চিমবঙ্গবাসীকে ভারতীয় জনতা মজদুর সেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামী 2025 সাল আমাদের কাছে ভীষণ একটা ক্রুশিয়াল পিরিয়ড। আমরা যারা শ্রমিক সংগঠন করি, আগামী দিনের শ্রমিকের স্বার্থে, শ্রমিকের পরিবারের স্বার্থে আমাদের লড়াই বা আমাদের যে আন্দোলন, সেটাকে আরো ঊর্ধ্বমুখী এবং জোরদার আন্দোলন করার প্রচেষ্টা চালাচ্ছি। আগামী 7 তারিখে আমার কোর কমিটির মিটিং আছে। সেই মিটিংয়ে আমি সমস্ত স্টেট পদাধিকারীদেরকে উপস্থিত হওয়ার কথা জানিয়েছি। আগামী যে চিন্তাধারা আমরা নিতে যাচ্ছি, তাতে সকলের সহমত যদি থাকে, তাহলে আমাদের ভারতীয় জনতা মজদুর সেলের আন্দোলন একটা ব্যাপক আকারে নিতে পারে। অলরেডি আমরা ইস্টার্ন রেলের কাছে আমাদের বার্তা পাঠিয়েছি, সাউথ ইস্টার্ন রেলকে পাঠিয়েছি, মেট্রো রেলকে পাঠিয়েছি, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ডিভিশনকে পাঠিয়েছি, কলকাতা পোর্ট ট্রাস্টকেও আমরা পাঠিয়েছি। এরপর পরবর্তী পদক্ষেপ আমরা যেসব রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলি আছে, তাদের অসংগঠিত কর্মচারীদের বা ওয়ার্কার্সদের যাতে সঠিক মাত্রায় ওয়েজেস বা তাদের মজুরি প্রদান করা হয়, তাদের স্বাস্থ্য পরিষেবা যাতে তারা সুষ্ঠুভাবে পায়, প্রভিডেন্ট ফান্ডের যাতে সুষ্ঠুভাবে কেটে তারা পেতে পারে, তার জন্য আমরা আগামী 11 তারিখের মধ্যে স্টেট লেবার কমিশনের কাছে একটা র্যালির আয়োজন করেছি, যাতে আমাদের দাবি থাকবে যে রাজ্য সরকার প্রভিডেন্ট ফান্ড, ইএসআই এবং তাদের মজুরি 2025 সালে যেন নতুন করে তাদের সম্পন্ন করে বা শ্রমিকরা যাতে বেনিফিট পায়, তার যাতে সুরাহা হয়, সেই ব্যবস্থা করার জন্য রাজ্য সরকারের কাছে আমাদের ডেপুটেশন থাকবে এবং সেটা আন্দোলনের দ্বারাই আমরা করব। আগামী চিন্তাধারা আমরা নিয়েছি, রাজ্য সরকারের সমস্ত জায়গায় আমরা আস্তে আস্তে করে শ্রমিকদের স্বার্থে এই আন্দোলনটাকে গড়ে তুলব এবং কেন্দ্রীয় সংস্থা যেগুলি আছে আমাদের পশ্চিমবাংলায়, সেগুলিতেও আমরা অলরেডি সমস্ত চিঠিপত্র পাঠিয়েছি। অলরেডি আমাদের ইন্টিমেশন দেওয়া হয়ে গেছে ফারাক্কা এনটিপিসিকে। এইচআর আমাকে মেল পাঠিয়েছেন। সেই মেলের পরিপ্রেক্ষিতে উনি যেদিন জিএম এর সঙ্গে আমার ডেট কনফার্ম করবে, আমরা উপস্থিত হব কয়েকজন প্রতিনিধি। সরাসরি ওনার সঙ্গে কথা বলে শ্রমিকদের যাতে ওখানে সুরাহা হয় তার ব্যবস্থা করব। গত 24 তারিখ
আমার রাজ্য কমিটির যারা পদাধিকার বলে আছেন তাদেরকে সকলকে নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং কিছু জেলা সভাপতিদেরও নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি জেলাকে আমি আগামী 15 দিনের মধ্যে কমিটি তৈরি করে তাদের সেখানকার যা যা পরিস্থিতি শ্রমিকদের উপর আছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে জেনে নিয়ে রাজ্য সরকারের কাছে আমরা আবেদন জানাবো। চিফ সেক্রেটারি এবং চিফ লেবার কমিশনার, স্টেট লেবার কমিশনার এবং প্রিন্সিপাল সেক্রেটারি অফ লেবার সকলকেই আমরা চিঠি দেবো। সেই চিঠি দেওয়ার পর যদি আমরা 10 থেকে 12 দিনের মধ্যে যদি কোনো উত্তর না পাই তাহলে আমাদের আন্দোলন জোরদার এবং বৃহত্তর আন্দোলন হবে। প্রত্যেকটি জেলা ইউনিটকে আমি বলে দিয়েছি তাদের সহযোগিতা করার জন্য। আগামী দিনে কলকাতার রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত আমাদের একটা বড় র্যালির হওয়ার সম্ভাবনা আছে। শ্রমিকের স্বার্থে পশ্চিমবাংলায় সংগঠিত এবং অসংগঠিত সমস্ত শ্রমিককে একত্রিত করে আমাদের এই আন্দোলন যাতে জোরদার হয়, প্রত্যেকটি শ্রমিক সংগঠনের কাছে আমাদের আবেদনপত্র পাঠানো হবে যাতে তারা কলকাতায় এসে যেই তারিখটা স্থির হবে সেই তারিখে এসে যেন এই আন্দোলনে সহযোগিতা করে এবং আন্দোলনটাকে জোরদার করে তোলে। আচ্ছা, যারা অনেক রাজ্যে যারা শ্রমিক আছে 12 বেসিস, ওরা 2-3 মাস ধরে মাইনাটা পাচ্ছে না, এর জন্য আপনারা কিছু ভাবনা চিন্তা করেছেন? আমরা অলরেডি আমাদের সমস্ত জায়গায় জানানো হয়েছে, জেলা সভাপতিদের এবং রাজ্যের যারা পদাধিকার আছেন তাদেরকে কাজ ভাগ করে দেওয়া হয়েছে যে কিছু প্রমাণপত্র সমেত আমাদের কাছে নিয়ে আসার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী বছর এই বছরে যে বছর শুরু হলো আজকে তিনি বকেয়া ডিএ প্রদান করবেন বলেছেন। আমরা মার্চের মধ্যে যদি দেখি যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রদান না হয় তাহলে সমস্ত সংগঠনের সঙ্গে কথা বলে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন জানাবো এবং আন্দোলন